হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলী আহসান মাহি। আজকে আমরা বাংলাদেশ এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি 54 এর একটি আইকিউ টপিক নিয়ে আলোচনা করব, যেইখানে আমরা অনেকগুলো আইকিউ সলভ করব। সো কোনো কথা এক্সট্রা না বলে চলো শুরু করি আজকের ক্লাসটি। সো দেখো এখানে কি দেওয়া আছে। প্রথম আইকিউ দেখো, একজন লোক উত্তর দিকে 12 কিলোমিটার হেঁটে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটে, সে তার পূর্বের জায়গা থেকে কতটুকু দূরে আছে। এখানে পূর্বের বানানে একটু ভুল আছে, তো এটা একটু দেখে নিও। আর এই যে এরকম যে আইকিউ গুলো থাকে, এই আইকিউ গুলো বেসিক্যালি হয়ে থাকে কি তোমার ডিরেকশনের আইকিউ। কিসের আইকিউ? ডিরেকশনের আইকিউ, যেখানে আমার কি দিক নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ডিরেকশন বা দিকের আইকিউ, এটা কি আইকিউ এর একটা টপিক, ঠিক আছে? আইকিউ একটা টাইপ। সো এই টাইপগুলো সলভ করবা কিভাবে? এই টাইপগুলো সলভ করার জন্য এই যে চিত্রটা আমি এখানে বসাইছি, সেই চিত্রটা ফলো করতে হবে। দেখো, আমরা জানি কি মানচিত্র অনুযায়ী নর্থ উপরে থাকে, সাউথ তার কি থাকে বিপরীতে থাকে, আর ওয়েস্ট এদিকে, আর কি ইস্ট এই পাশে অর্থাৎ ডান দিকে। সো এটা সলভ করার জন্য তোমার সর্বপ্রথম দেখতে হবে কি তোমার এখানে কি কি ডাটা দেওয়া আছে। উত্তর দিকে লোকটা কি উত্তর দিকে 12 কিলোমিটার হাতে। কথার কথা, আমার উত্তর তো এটা না। ধরে নিলাম আমার এই যে এই অংশটুকু, এটা হচ্ছে কি আমার 12 কিলোমিটার। এদিকে লিখি, এটা হচ্ছে আমার 12 কিলোমিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমার 5 কিলোমিটার। 5 কিলোমিটার বলছি কারণ কি, 5 কিলোমিটার বলার কারণ কি, সে ডান দিকে ঘুরে, এই যে দেখো ডান দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটে, ঠিক আছে? 5 কিলোমিটার হাঁটলো, এটা কাটলাম। 5 কিলোমিটার হাঁটলো। এখন বলছে কি দেখো, সে তার পূর্বের জায়গা মানে কি আমার এই যে এই শুরুর জায়গাটা না, এই পূর্বের জায়গা থেকে সে কতটুকু দূরে আছে বলে নাই যে কোথায় আছে, বলছে কতটুকু দূরে আছে, অর্থাৎ মেজারমেন্টটা জানতে চাইছি, ঠিক আছে? মেজারমেন্টটা জানতে চাইছি, অর্থাৎ এই যে এতটুকুর দূরত্বটা, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, এটাই আমার কি জানতে চাইছি, ঠিক আছে? সো এইটা জানার ক্ষেত্রে আমার কিছু সূত্র ফলো করতে হবে। সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তবে পিথাগোরাসের সূত্র হয় কি, রুট ওভার দাও, তারপরে এইটার স্কোয়ার বসাও, এইটার স্কোয়ার বসাও, এত কিছু বসা করতে করতে কি আমার অনেক টাইম লাগবে। আইকিউর জন্য আমার এত টাইম কি দেয় না। তো সেই ক্ষেত্রে তুমি কিছু শর্টকাট টিপস ফলো করতে পারো। যেমন আমি যদি এখানে বলি, এটা একটু মুছে নিই। এটা যদি আমি মুছে নিই, দেখো এখানে একটা শর্টকাট টিপস যদি আমি ফলো করি, তাহলে এখানে কি দেখতে পারবো। যদি তোমার লম্ব আর লম্ব আর ভূমি যদি 3 অথবা 4 থাকে, সেই ক্ষেত্রে তোমার অতিভুজের মান সরাসরি 5 হবে। এবং পরবর্তীতে যদি দেখো লম্ব আর অতিভুজের মান যদি 6 আর 8 থাকে, তাহলে আমার অতিভুজের মান সরাসরি কি হবে, 10 হবে। এবং লম্ব আর অতিভুজের মান যদি 5 আর 12 থাকে, তাহলে আমার লম্ব আর ভূমির মান যদি 5 আর 12 থাকে, অতিভুজের মান আমার অটো কি হয়ে যাবে, 13 হয়ে যাবে, ঠিক আছে? এই কয়টা জিনিসই মূলত মনে রাখবে, কারণ এর বেশি বড় আকারে দেয় না। কারণ হচ্ছে কি, বড় আকারে দিলে তোমার টাইমটা ওয়েস্ট হবে বেশি। তো এটা নিয়ে আর প্যারা খাওয়ার দরকার নাই। এখানে দেখো 5 আছে, 12 আছে, আমার এখানে 5 আর 12 ইনপুট আছে কিনা, এটা 12, এটা 5। সুতরাং আমার অ্যান্সারটা কি হবে, যদি আমি সবটুকু মুছে দেই, যদি আমি মুছে দেই, তাহলে দেখো আমার এখানে কি বলছে, পূর্বের জায়গা থেকে কতটুকু দূরে আছে সে, 13 কিলোমিটার কোথায় আছে, এইখানে যদি থাকে, দেখি নর্থ ইস্ট, অর্থাৎ কি উত্তর পূর্ব। 13 কিলোমিটার উত্তর পূর্ব, সরি বাংলা লিখতে হবে তো, তাই না? দেখো উত্তর হবে কি 13 কিলোমিটার উত্তর পূর্বে। এটা হবে কি আমার অ্যান্সার, ঠিক আছে? বের হইলো, রাইট। সো চলো আমরা নেক্সট স্লাইডে কি আছে সেটা দেখে নিই। নেক্সট স্লাইডে যেই টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা আইকিউ সিরিজ টাইপের আইকিউ, ঠিক আছে? দেখো এখানে কি দেওয়া আছে, 5-এর পর দেওয়া আছে 10, দুঃখিত, 5-এর পর দেওয়া আছে 10, 10-এর পর দেওয়া আছে 20, 20-এর পর দেওয়া আছে কি আমার 40, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো সলভ করার জন্য আমাদেরকে সিরিজের আইকিউ এর একটু বেসিক সম্পর্কে দেখতে হবে। দেখো সিরিজের আইকিউটা মূলত একটার সাথে একটা সম্পর্ক, একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের সম্পর্ক নির্ণয় করতে হয়। দেখো এখানে 5-এর সাথে 10 আছে, এখানে কি 5-এর সাথে 2 গুণ করছে, গুণ 2 হয়ে গেল 10, 10-এর সাথে 2 গুণ করছে কি হয়ে গেল 20, 20-এর সাথে 2 গুণ করছে
হয়ে গেল কি 40। তাহলে 40-এর সাথে পরবর্তী সংখ্যা আবারও 2 গুণ হবে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 80। অ্যান্সার কি আমার? 80। ঠিক আছে, এভাবেই সিরিজের অঙ্কগুলো কি করতে হয়, বের করতে হয়। আর যেহেতু এয়ারম্যানের ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে এর থেকে কঠিন আইকিউ দেওয়ার সম্ভাবনাও কি থাকে, খুবই কম থাকে। সো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো কি বলছে নেক্সট স্লাইডে, যদি বি ও ওয়াই ইজ ইকুয়ালস টু সিপিজেড এবং হয়, তবে সিএটি ইজ ইকুয়ালস টু হোয়াট। এটা হচ্ছে তোমার কিসের আইকিউ? এটা হচ্ছে তোমার কোডিং ডিকোডিং এর আইকিউ। এই আইকিউটার নাম হচ্ছে কি, কোডিং এর আইকিউ। অর্থাৎ এখানে তোমার এই যে ওয়ার্ডস অ্যালফাবেটস গুলো আছে, এই অ্যালফাবেটস গুলো একটা একটার সাথে কি করতে হবে, কোডিং করতে হবে। দেখো এই যে বি ও ওয়াই, এটা কি তুমি একটা একটা হিসাব করো আগে। এই যে বিটা কি শুরুর অক্ষর, এখানে ইজ ইকুয়ালস টু সিপিজেড এর ভিতরে শুরুর অক্ষর কোনটা, সি। অর্থাৎ তাহলে এখানে কি বলছে, বি ইজ ইকুয়ালস টু কি, সি, তাই না? তাহলে দেখো যেহেতু বি এর এক ঘর পরে হয়েছে কি আমার সি, মানে অ্যালফাবেটস এর অনুযায়ী সাজাই এ বি সি, অর্থাৎ কি বি এর সাথে কি আমার সি। তাহলে এইখানে শুরুর অক্ষর কোনটা আছে, আমার সি আছে। তাহলে সি এর সাথে অক্ষর কোনটা হবে, যদি দেখি বি সি, সি এর পর কি ডি, ডি আসে না? তাহলে এখানে কি হবে, সি ইজ ইকুয়ালস টু ডি হবে। কারণ কি, বি এর এক ঘর পরে হয়েছে আমার সি, সি এর এক ঘর পরে আমার কি হবে, ডি হবে। এরপরে দেখো সেকেন্ডে কি বলছে, ও ইজ ইকুয়ালস টু পি, ও ইজ ইকুয়ালস টু পি বলছে। আমি লিখে নিই একটু ও, আমি একটু লিখে নিই ও ইজ ইকুয়ালস টু পি, দুঃখিত, পি ইজ ইকুয়ালস টু সি, ও ইজ ইকুয়ালস টু কি আমার পি বলছে। ঠিক আছে, দেখো এন ও পি, ও এর পরেই কিন্তু আমার পি, তাই না? ঠিক তেমনি এ, এ এখানে বলছে কি ইজ ইকুয়ালস টু হোয়াট, এ ইজ ইকুয়ালস টু কি হবে, এর পরের অক্ষরটা কি বি না, পরের অ্যালফাবেটটা কি বি না? তাহলে কি আমার এখানে কি 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 পাইলাম, ডি পাইলাম, বি পাইলাম। ঠিক আছে, ডি পাইছি, বি পাইছি। এরপরে দেখো ওয়াই আর জেড, ওয়াই ইজ ইকুয়ালস টু কি জেড, ওয়াই ইজ ইকুয়ালস টু কি জেড, তাই না? ওয়াই ইজ ইকুয়ালস টু জেড, ওয়াই এর পরে কি আমার জেড আসে না অ্যালফাবেটস এর নিয়ম অনুসারে? তাহলে কি টি এর পর কি আসবে, আমার ইউ আসবে। ঠিক আছে, টি এর পর আমার আসবে কি ইউ। সুতরাং সকল কিছুর বিবেচনায় যদি আমি দেখি সি এ টি is equals to D B U and which is the answer of this IQ। ঠিক আছে, এভাবে কি করতে হয়, আমাদের কোডিং ডিকোডিং এর আইকিউ গুলা কি সলভ করতে হয়। এরপরে দেখো এটা হচ্ছে কি একটা রিয়ারেঞ্জ টাইপের আইকিউ। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিয়ারেঞ্জ টাইপের আইকিউ। এটা সলভ করবা কিভাবে, এটা আমি লিখে দিই, রিয়ারেঞ্জ বা আইকিউ এর ভাষাতে এটাকে বলা হয় জাম্বল ওয়ার্ড, জাম্বল ওয়ার্ড। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, আর এ এম ওয়াই, এটা একটু বেশি ইজি হয়ে গেছে তোমাদের জন্য। শব্দটির সঠিক অর্থপূর্ণ বিন্যাস কি, আর এ এম ওয়াই, আর্মি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি আর্মি। সো এটা কিন্তু অনেক কঠিন কঠিনও দিতে পারে, এটার জন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান অলওয়েজ কি পারফেক্ট। সো এই আমাদের যে এয়ারম্যানের যে কোর্সটি আছে, সেই কোর্সটিতে কি তোমার প্রত্যেকটা টপিকের উপরে কি আলাদা আলাদা করে কি করা হচ্ছে, এই আইকিউ গুলো সলভ করে দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিসের জন্য তোমরা পাচ্ছ কি মডেল টেস্ট। সো এখনই কোর্সটিতে কি করো, এনরোল করে নাও। দেখো পরের আইকিউটা যদি দেখো, বাংলাদেশের সংবিধানে মোট 11টি তফসিল আছে, এটা কি সত্য না মিথ্যা? বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে মোট 60টা। বাংলাদেশের তফসিল আছে কয়টা, 60টা, 11টা তফসিল নাই। সো এটা কি মিথ্যা। এখন এই জিনিসটা দেখো, ট্রু ফলস এর আইকিউ কিন্তু আমার আসে, ট্রু ফলস এর আইকিউ কিন্তু দিয়ে দেয়। সো এটা মাথায় রাখবা, বাংলাদেশের সংবিধানে তফসিল আছে কয়টা, আমার 60টা। সংবিধানের তফসিল আছে কয়টা, 60টা। জিকে ক্লাসে আমাদের কিন্তু জিকে সিলেবাস শেষ, জিকে ক্লাসে কিন্তু আমরা পড়ছি সংবিধান নিয়ে, আমাদের কি আলাদা একটা ক্লাসই হয়েছে। সো এই ক্লাসে কিন্তু সংবিধান সম্পর্কিত ধারণা দেওয়া আছে। এমন না যে তোমার আইকিউতে সংবিধানেরই সত্য মিথ্যা আসবে, অনেক কিছু আসতে পারে। সো এগুলো অনেক কোর্স নিয়েও আসতে পারে, যেগুলো সত্য মিথ্যা তোমার কি বের করতে হবে, তাই না? সো এই যে এখানে দেখো বাংলাদেশের সংবিধানে 11টি তফসিল আছে, এটা কি আমার টোটালি মিথ্যা। তো যেটা সত্য যেটা মিথ্যা সেটাই কি তোমার বের করতে হবে। ঠিক আছে, সো এইসব জিনিস নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান অলওয়েজ কি পারফেক্ট।
সো আর কোনো কথা না বাড়িয়ে চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। আজ যদি শুক্রবার হয় তাহলে 15 দিন পর কি হবে? দেখো এটা হচ্ছে গিয়ে বারের আইকিউ। বার বার বা ইংরেজিতে এটা হচ্ছে কি ডে, বা অনেকে এটাকে উইকের আইকিউ বলে থাকে, কারণ এখানে সপ্তাহের দিনগুলোর কথা বলা হয়েছে। আজ যদি শুক্রবার হয় মানে আজকের দিনটা শুক্রবার, ঠিক আছে, তাহলে 15 দিন পর কি হবে? 15 দিন পর কি হবে যদি একটা সাইকেল দিয়ে হিসাব করি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এখন তুমি হিসাব করো, এটা হচ্ছে বৃহস্পতি, সরি। সো এখন তুমি হিসাব করো আজকের দিনটা কি শুক্রবার, তুমি স্টার্ট করবে এখান থেকে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমার কি আসছে? শনিবার আসছে না? সো এটা হিসাব করবা কিভাবে? তুমি দেখো আজকে যদি শুক্রবার হয়ে থাকে, এক সপ্তাহ পরে শুক্রবার, 2 সপ্তাহ পরে শুক্রবার, 2 সপ্তাহ পর কি আমার 14 দিন, 14 দিনের পরের দিন কি আমার 15 দিন। সো সেখানে কি হবে? স্বাভাবিকভাবে পরের দিনটা কি 15 দিনে কি হবে? আমার শনিবার হবে, ঠিক আছে। সো অ্যান্সার ইজ কি স্যাটারডে, অ্যান্সার ইজ কি স্যাটারডে, সরি, অ্যান্সার ইজ স্যাটারডে, বা কি আমার শনিবার। সো পরের আইকিউতে যাওয়া যাক। পরের আইকিউ কি আছে এখানে? রহিম আমার বাবার একমাত্র ছেলের ছেলে। রহিম আমার কে? এটা হচ্ছে কি আমার রিলেশনের আইকিউ। এটা কি আমার সম্পর্ক বা রিলেশনের আইকিউ? কিসের আইকিউ? কোথায় দেখা যায়? এখানেই লিখি, চলো। সম্পর্ক বা রিলেশনের আইকিউ। এখানে দেখো কি বলছে, রহিম। এই রিলেশনের আইকিউটা সলভ করবে কিভাবে তার আগে বলে দিই। রিলেশনের আইকিউ সলভ করার সময় তোমার মাথায় রাখতে হবে সিকুয়েন্সটাতে কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে এবং কোনটা কি বলছে। তোমার এটাও মাথায় রাখতে হবে যে তোমার বাবার ভাইকে চাচার পাশাপাশি আর কি বলা যায়? জ্যাঠা বলা যায়, কারণ কোয়েশ্চেনে অনেক সময় থাকবে এগুলো যে তোমার জ্যাঠার ছেলে। কথার কথা, তোমার বাবার বড় ভাই তোমার জ্যাঠা লাগতেই পারে, এটা জ্যাঠা লাগে, লাগতে পারে না, লাগেই। সো এই সিকুয়েন্স এবং কি তোমার সম্পর্কের যে নামগুলো সেগুলো মনে রাখবা। দেখো কি বলছে, রহিম আমার বাবার মানে আমার যে বাবা আছে, আমার বাবার একমাত্র ছেলের, আমার বাবার একমাত্র ছেলেকে আমি, আমার বাবার একমাত্র ছেলের ছেলে মানে কি আমার ছেলে, তাই না? আমার ছেলে। তাহলে কি এখানে কি বলছে? রহিম আমার কে? রহিম যদি আমার বাবার একমাত্র ছেলে অর্থাৎ আমার তারও ছেলে হয়ে থাকে, মানে আমার ছেলে হয়ে থাকে, রহিম তো আমার ছেলে, তাই না? সো রহিম কি আমার ছেলে, রহিম আমার ছেলে। আবার ভাই বোন যে স্যারের ছেলে, মানে এখানে তোমার আইকিউ সলভ করার সময় তোমার বলছে যে রহিম কার ছেলে, আর ভাই বোন যে আমার ছেলে রহিম, আমি বিয়েই করি না এখনো। সো পরবর্তী আইকিউতে যাওয়া যাক। দেখো এখানে কি বলছে, দিস ইজ এ কোয়েশ্চেন অফ অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজি। এই অ্যানালজির আইকিউ গুলো কি তোমার অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকে পরীক্ষার হলে। দেখো নৌবাহিনী ইজ ইকুয়ালস টু জাহাজ, এটা খুবই সহজ, আমি বলবো না যে এরকমই আসবে, এর থেকে অনেক কঠিনও আসতে পারে, ঠিক আছে। সো এই কঠিন গুলো কি তোমার সলভ করার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথায় বাবা? আমাদের এখানে ইনস্ট্যান্ট জবাবের যে বিমান সেনা ভর্তি পরীক্ষার যে কোর্সটি আছে, সেই কোর্সটিতে তোমার বেসিক সব বুঝিয়ে দিয়ে তারপরে প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট দেওয়া হয়। সো এখনই কোর্সটিতে এনরোল করো, অথবা এনি ধরনের যে কোনো ধরনের কোয়েরি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। এখন দেখো নৌবাহিনী যদি ইজ ইকুয়ালস টু জাহাজ হয়, তাহলে বিমান বাহিনী ইজ ইকুয়ালস টু হোয়াট? ভাই ইজি কথা, নৌবাহিনী মানুষ যদি জাহাজ চালায়, বিমান বাহিনী মানুষ কি চালাবে? বিমান চালাবে, তাই না? বিমানই তো চালাবে, বিমান বাহিনী তো আর ট্যাঙ্ক চালাবে না। বিমান বাহিনী কি চালাবে? বিমান চালাবে, বা বিমান ভালো করে সুন্দর করে লিখে দিই, ঠিক আছে। বিমান বাহিনী কি চালাবে? বিমান চালাবে। সো এই ছিল আমাদের কি এই আইকিউ, এন্ড ইয়া দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ সেশন। আশা করি তোমরা যা যা বুঝিয়েছি তা তা বুঝেছো, এবং এর বাহিরেও যদি কিছু সমস্যা থেকে থাকে ইউ ক্যান হোয়াটসঅ্যাপ ইজিলি ফ্রম দিস নাম্বার, এন্ড আমরা যে কোনো সময়, তুমি যে কোনো সময় মেসেজ দিবা,
we are always there for you to reply you and to solve your any type of query. And yeah, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে কিংবা আমাদের কোর্সের ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।